আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ১০৬ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান, আমি যখন কাবাগরকে মানব জাতির জন্য সুরক্ষিত স্থান বানিয়েছি, ওয়া আমনা এবং নিরাপদ স্থান, পুণ্য লাভের স্থান বানিয়েছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি কাবাগরকে সুরক্ষিত স্থান এবং পুণ্য লাভের স্থান হিসেবে, নিরাপদ স্থান হিসেবে নির্ধারণ করেছিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিম বা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাত আদায়ের জায়গা হিসেবে নির্ধারণ করো, গ্রহণ করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, এবং আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাসসালাম তাদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, অথবা আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আন তাহহিরা বাইতিয়া, তোমরা আমার কাবাগরকে এবং কাবাগরের চতুর্পাশ, অর্থাৎ কাবাগরের চারদিকে যে হেরেম আছে, হেরেমকে তোমরা পবিত্র রাখবে। লিত্তাইফিনা, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুক্কাইস সুজুদ, এবং রুকুকারী এবং সিজদাকারীদের জন্য তোমরা এই কাজটি করবে। অর্থাৎ পূর্ণ হেরেম শরীফকে তোমরা পবিত্র রাখবে। তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য তোমরা কাবাগরকে পূত পবিত্র রাখবে। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা পবিত্র কাবাগরের বা তার হেরেম শরীফের মর্যাদা বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান, আমি এই কাবাগরকে বা বাইতুল্লাহকে মানব জাতির জন্য সওয়াব লাভের স্থান বা পুণ্য লাভের স্থান বানিয়েছি। তো এই মাসাবাতান শব্দের অর্থ হচ্ছে বারবার আগমন করা, পুনঃ পুনঃ সওয়াব লাভ করার জন্য, পুণ্য লাভ করার জন্য আগমন করা। তো হজ পালন করে মানুষ বাড়ি ফিরে গেলেও তার অন্তরে কাবাগরের প্রতি একটি অদৃশ্য একটি টান লেগে থাকে। প্রত্যেক জায়গা থেকে দলে দলে লোক এই ঘরের দিকে এসে থাকে। এটাই একত্রিত হওয়ার জায়গা এবং সবার জন্য মিলন কেন্দ্র। মাসাবাতান শব্দের আরেকটি অর্থ হচ্ছে মিলন স্থান, একত্রিত হওয়ার জায়গা, নিরাপদ স্থান। ওয়া আমনা, এবং নিরাপদ জায়গা বানিয়েছি। এখানে অস্ত্রশস্ত্র বের করা হয় না, কারো প্রতি অস্ত্র ত্যাগ করা হয় না। অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগেও এর আশেপাশে এলাকাগুলোতে লুটতরাজ হলেও কিন্তু এই হেরেম শরীফে, কাবাগরের চত্বরে কখনোই এই লুটতরাজ হতো না। এখানে সবসময় নিরাপত্তা বিরাজ করত, কেউ কাউকে এই জায়গায় গালি দিত না। এই স্থান সবসময় বরকতময় এবং মর্যাদাপূর্ণ ছিল। ইসলাম পূর্ব যুগেও এটা বজায় ছিল। তো নেককার বান্দাগণ সবসময় এই কাবাগরের দিকে উৎসুক নেত্রে
অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে শ্রদ্ধা ভরে তারা এই কাবাগরের দিকে চেয়ে থাকে। প্রতি বছর তারা এই কাবাগর জিয়ারত করলেও এর প্রতি মানুষের আগ্রহ সব সময়ের জন্য থেকেই যায়। বারবার করার পরেও আগ্রহ কোনো অংশেই কমে না, বরং আরও আগ্রহ বাড়তেই থাকে। এটা হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনার বা দোয়ার ফসল। তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলেন এইভাবে যে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, অতএব হে আল্লাহ, আপনি কিছু লোকের অন্তরকে এই কাবার অধিবাসীদের দিকে অনুরাগী করে দিন, তাদের প্রতি আকৃষ্ট করে দিন। এই জন্য এই পবিত্র মক্কা এবং তার আশেপাশের এলাকাগুলোর প্রতি মানুষের অনুরাগ এবং মানুষের আকর্ষণ অত্যন্ত বেশি। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এখানে এই জায়গাটি এতটাই নিরাপদ যে এখানে কেউ যদি তার বাবার হত্যাকারী অথবা তার ভাইয়ের হত্যাকারী কেউ দেখে, তারপরেও সেই নীরব ভূমিকা পালন করে, তার প্রতি আক্রমণ করে না, প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে যায় না। সূরা মাইদায় বলা হয়েছে এটি হচ্ছে মানব জাতির অবস্থানস্থল, মানুষের অবস্থান করার একটি জায়গা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যদি পবিত্র কাবাগরের জিয়ারত ছেড়ে দেয়, হজ করা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা আকাশকে পৃথিবীর উপরে নিক্ষেপ করতেন। আকাশকে পৃথিবীর উপরে নিক্ষেপ করতেন। এই পবিত্র ঘরের মর্যাদার প্রতি লক্ষ্য করলে প্রথম নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমাদের স্মরণ করতেই হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। হে রাসূল, আপনি স্মরণ করুন যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, অর্থাৎ সেই গৃহে সেই কাবাগরটি কোন জায়গায় ছিল বা কোন জায়গায় তৈরি করতে হবে, এটা আমি নির্ধারণ করে দিয়েছিলাম। আর তোমরা আমার সাথে কোনো কিছুকে শরিকদার হিসেবে স্থির করো না, আমার সাথে অংশীদার স্থাপন করো না। সূরা হজ আয়াত নম্বর ২৬। এবারে আমরা আসি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের মাকাম বা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে তোমরা সালাতের জায়গা হিসেবে গ্রহণ করো। এখানে মাকামে ইব্রাহিম বলতে কি বোঝায়? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই পৃথিবীর বুকে সর্বপ্রথম গৃহ হচ্ছে ওই গৃহ যা মানবজাতির জন্য নির্দিষ্ট করা হয়েছে। তা হচ্ছে ওই ঘর যা পবিত্র মক্কায় অবস্থিত। এখানে বাক্কা বলা হয়েছে, পবিত্র কোরআনে মক্কাকে বাক্কাও বলা হয়েছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটি অত্যন্ত বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটি পথ প্রদর্শন করার একটি প্রতিষ্ঠান। অর্থাৎ এই কাবাঘর থেকে বিশ্ববাসীর হেদায়েত নির্ধারিত হয় এবং এটা হচ্ছে বরকতময় স্থান। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই কাবাঘরের চতুর্পার্শ্বে রয়েছে প্রকাশ্য কিছু নিদর্শন এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম বা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর সেই পবিত্র স্থান। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই হেরেমের মধ্যে প্রবেশ করবে, কাবা চত্বরে যে প্রবেশ করবে, সেই নিরাপত্তা প্রাপ্ত হবে, সেই নিরাপদ হয়ে যাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৬-৯৭। মাকামে ইব্রাহিম বলতে সম্পূর্ণ বাইতুল্লাহকে বুঝায় না, বা ইব্রাহিম আলাইহিস সালামের বিশিষ্ট স্থানকে বোঝায়, যে স্থানে দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন। হজের সমুদয় করণীয় কাজ, যে কাজগুলো আছে সেই কাজের স্থানকেও মাকামে ইব্রাহিম বোঝায়, যেমন আরাফার ময়দান, মাশআরুল হারাম, মিনা, পাথর নিক্ষেপ, সাফা মারওয়ার তওয়াফ ইত্যাদি। মাকামে ইব্রাহিম প্রকৃতপক্ষে ওই পাথরটি যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করতেন। ইবনে আবি হাতিম এটি উল্লেখ করেছেন। আল্লামা সুদ্দী রহমাহুল্লাহ বলেন যে এটি হচ্ছে ওই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথা ধৌত করতেন
এবং তার স্ত্রী তার পায়ে পানি ঢেলে দিতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ হাদিস রয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগর তওয়াফ করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মাকামে ইব্রাহিমের দিকে ইঙ্গিত করে নবীজিকে জিজ্ঞেস করলেন যে, এটাই কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা এটাকে সালাত আদায় করার জায়গা বানিয়ে নেই না কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ ছিলেন, কিন্তু এই কথাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের কোনো অংশকে সালাত আদায়ের স্থান বানিয়ে নাও, অর্থাৎ এখানে তোমরা সালাত আদায় করো। এই জন্য এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। তো আরেকটি বর্ণনায় রয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের অল্পদিন পরেই এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। অন্য আরেকটি হাদিসে রয়েছে, মক্কা বিজয়ের দিন মাকামে ইব্রাহিমের পাথরের দিকে ইঙ্গিত করে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, এটাই কি মাকামে ইব্রাহিম? নবীজি বললেন, হ্যাঁ, এটাই মাকামে ইব্রাহিম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমরা কি একে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করতে পারি? তখন আল্লাহ তাআলা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা এই আয়াতটি অবতীর্ণ করেন। সহিহ বুখারীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফাকতু রব্বি ফি সালাসিন কুলতু ইয়া রাসূলাল্লাহি লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ফানাজালাত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, তিনটি বিষয়ে আমার রব আমার প্রতি আনুকূল্য প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি তিনটি বিষয়ে আমার রবের আনুকূল্য পেয়েছি বা আমার সমর্থনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তিনটি বিষয়ে। সেই তিনটি বিষয় হলো যে, আল্লাহ যা চেয়েছিলেন তাই ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে বের হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম যে, হে আল্লাহর রাসূল, যদি আমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান করে নিতাম, তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ ও অসৎ সবাই আপনার নিকট এসে থাকে, সুতরাং আপনি যদি মৌমেনদের মাদেরকে, অর্থাৎ মৌমেনদের জননীদেরকে, নবীর স্ত্রীগণকে পর্দার নির্দেশ দিতেন ভালো হতো। তখন আল্লাহ তাআলা পর্দার আয়াত অবতীর্ণ করেন। যখন আমি অবগত হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আমি তখন তাদের নিকট গিয়ে বলি, অর্থাৎ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের কাছে গিয়ে বলি, যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া থেকে বিরত না হন, তাহলে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের চেয়ে আরও উত্তম স্ত্রী প্রদান করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথার সমর্থনে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে, আসা রব্বুহু, তোমাদের রব, এমন হতে পারে যে তোমাদের রব যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে তোমাদের চাইতে আরও উত্তম স্ত্রী দ্বারা তিনি তার স্ত্রীর স্থানগুলো পরিবর্তন করে দিবেন, অর্থাৎ নবীজিকে আরও উত্তম স্ত্রী দান করবেন। খাইরাম মিনকুন্না, যা তোমাদের চেয়ে উত্তম হবে, যারা হবে আত্মসমর্পণকারিণী, যারা বিভিন্ন গুণের অধিকারিণী হবে। সূরা তাহরিম আয়াত নম্বর 5। তো ইবনে জরির রহিমাহুল্লাহ জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, কালো পাথরে চুমু দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চারদিকে 3 বার দ্রুত প্রদক্ষিণ করেন এবং 4 বার আস্তে আস্তে প্রদক্ষিণ করেন। অতঃপর তিনি মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। অন্য একটি হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চারদিকে 7 বার প্রদক্ষিণ করলেন এবং মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেন। এইসব হাদিস থেকে বোঝা যায় যে মাকামের ইব্রাহিম হলো ওই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করতেন। ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর এনে দিতেন
এবং তিনি কাবাগরের ভিত্তি স্থাপন করে যেতেন। যেখানে প্রাচীর উঁচু করার প্রয়োজন হতো সেখানে পাথরটি সরিয়ে নিয়ে যেতেন। অর্থাৎ পাথরটি ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে নিচে যেখানে যেতে ইচ্ছে করতেন সেখানেই নিয়ে যেতে পারতেন। এভাবে কাবার প্রাচীর গাঁথার কাজ সম্পন্ন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই মাকাম, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সুস্পষ্টভাবে রয়েছে। বর্তমানেও সেই পদচিহ্ন লক্ষ্য করা যায়। এই বিষয়টি জাহিলিয়া যুগের লোকেরাও জানত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাকামে ইব্রাহিমের উপর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পায়ের আঙ্গুল এবং পায়ের পাতার চিহ্ন দেখেছিলাম। জনগণের দীর্ঘ স্পর্শের কারণে তা কিছু কিছু মুছে গেছে। এই মাকামে ইব্রাহিমের পূর্বে কাবার প্রাচীরের সঙ্গে কাবাগরের প্রাচীরের সাথে সংযুক্ত ছিল বলে জানা যায়। কাবার দরজার দিকে হাজরে আসওয়াদের পাশে দরজা দিয়ে যেতে ডান দিকে এটি একটি স্থায়ী জায়গায় বিদ্যমান ছিল, যা আজও লোকের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো এটাকে এখানেই রেখেছিলেন, কিংবা বাইতুল্লাহ বানানোর অবস্থায় শেষে তিনি এটাকে নির্মাণ করে থাকবেন এবং পাথরটি এখানেই থেকে গেছে, এমনও হতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় এটাকে পিছনে সরিয়ে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন ওই দুই ব্যক্তির একজন যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পর তোমরা দুই ব্যক্তির অনুসরণ করবে। তার মধ্যে একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অপরজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যার ইচ্ছার প্রতিফলন হিসেবে পবিত্র কোরআনে মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কাজকে কোনো সাহাবী বাধা দেন নাই। তিনি এটাকে যে একটু সরিয়ে দিয়েছিলেন, এই কাজে কেউ বাধা দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের সময় মাকামে ইব্রাহিম ছিল কাবাগরের ডান দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে বর্তমান জায়গায় এটা স্থানান্তর করা হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিমাস সালাম তাদেরকে আদেশ দিয়েছিলাম, তোমরা বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। এখানে আহিদ না বিভিন্ন অর্থ রয়েছে। একটা অর্থ হচ্ছে অঙ্গীকার নেওয়া, ওয়াদা গ্রহণ করা, চুক্তিবদ্ধ হওয়া। তবে এখানে অর্থ হবে নির্দেশ দেওয়া। আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম, আনতাহহিরা, তোমরা পবিত্র রেখো কাবাগরকে। কিসের থেকে? বিভিন্ন ময়লা জঘন্য জিনিস থেকে পবিত্র রাখা, আবর্জনা থেকে পবিত্র রাখা। তোমরা উভয়ে বাইতুল্লাহকে বিভিন্ন মূর্তি প্রতিমা থেকে পবিত্র রাখবে। এখানে যেন কেউ প্রতিমা স্থাপন করতে না পারে, সেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যেন করা না হয়, এবং বাজে কাজ, অপ্রয়োজনীয় ও মিথ্যা কথা, শিরক, কুফরি, হাসি তামাশা ইত্যাদি থেকে এই কাবাগরকে রক্ষা করবে। অর্থাৎ এই সব কাজ যেন এখানে হতে দেওয়া না হয়। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুশরিকদেরকে জানিয়ে দেওয়া, মুশরিকদেরকে ঘোষণা দিয়ে দেওয়া যে বাইতুল্লাহ মহান আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট ইবাদতের জন্যই নির্মিত হয়েছে, এখানে অন্য কোনো ইবাদত চলবে না। ওর মধ্যে অন্যদের পূজা করা এবং খাঁটি আল্লাহর ইবাদতকারীদেরকে ওই ঘরে যেতে বাধা দেওয়া বা বিরত রাখা, এটা অন্যায় এবং অবিচারপূর্ণ কাজ, এটা একটা জুলুম। এই জন্যই কোরআন মজিদের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, এরূপ অত্যাচারীদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো। পবিত্র কোরআন মজিদের সূরা নূরের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল। সেই সব ঘরসমূহে যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ঘরসমূহ, কাবাগর ছাড়াও যতগুলো আল্লাহর ঘর রয়েছে, মসজিদ রয়েছে, সেই সব মসজিদগুলোতে আল্লাহ তাআলার নামকে সমুন্নত করা
এবং আল্লাহ তাআলার নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। মসজিদকে পবিত্র রাখা এবং অশ্লীলতা ও অপবিত্রতা থেকে পরিষ্কার রাখার ব্যাপারে বিভিন্ন হাদিস বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ এই জন্যই তৈরি করা হয় যে কারণে এটা তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ যে কারণটা হলো ইবাদত, অর্থাৎ মসজিদ ইবাদতের জন্যই তৈরি করা হয়। সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ রয়েছে। মক্কা হলো পবিত্রতম স্থান। ইমাম আবু জাফর ইবনে জরির আত-তাবারি তাফসিরে তাবারিতে বলেন যে, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছিলেন, আমি মদিনাকে হারাম বানালাম। এর শিকার খাওয়া যাবে না, এখানকার বৃক্ষ কর্তন করা হবে না, এখানে অস্ত্রশস্ত্র উত্তোলন করা যাবে না, কেউ কারো দিকে অস্ত্র তাক করতে পারবে না, এগুলো নিষিদ্ধ কাজ। সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, যখন থেকে আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেন, তখন থেকে এই শহরকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণরূপে বানিয়েছেন। এখন কিয়ামত পর্যন্ত এর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। এখানে যুদ্ধবিগ্রহ কারোর জন্য বৈধ নয়। আমার জন্য শুধুমাত্র আজকের দিনে কিছুক্ষণের জন্য বৈধ ছিল। অর্থাৎ মক্কা বিজয়ের দিন কিছু কিছু মানুষ এত বেশি অপরাধ করেছিল, তাদের শাস্তি দেওয়াটা জরুরি হয়ে পড়েছিল। এই জন্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখানে যুদ্ধবিগ্রহ বৈধ করে দিয়েছিলেন। এর কাঁটা কাটা যাবে না। হেরেমের মধ্যে যদি কোনো কাঁটাযুক্ত গাছও হয়, তা কাটা যাবে না। আর এর শিকার তাড়া করা যাবে না। কোনো শিকারকে ধরার জন্য এখানে তাড়া করা যাবে না। এখানে কারো পতিত হারানো জিনিস উঠিয়ে নেওয়া যাবে না। কেউ যদি কোনো জিনিস ফেলে যায়, ওটা ওখানেই পড়ে থাকবে, ওখান থেকে উঠানো যাবে না। কেউ যদি এটা উঠিয়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়, তাহলে জায়েজ হবে। এর ঘাস কেটে নেওয়া যাবে না। কাবা চত্বরে বা হেরেমের মধ্যে কোনো ঘাস হলে সেই ঘাস কেটে নেওয়া যাবে না। অন্য বর্ণনায় এসেছে যে তিনি এই হাদিসটি খুতবায় বর্ণনা করেছিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের কারণে তিনি ইজখির নামক ঘাস কাটার অনুমতি দিয়েছিলেন। ইল্লাল ইজখির বলা হয়েছে, কোনো ঘাস কাটা যাবে না, তবে ইস্কির নামক একটা ঘাস আছে, সেই ঘাসটি কাটা যাবে, কারণ এটা বিভিন্ন বালিশে তোশকের মধ্যে ব্যবহার করা হয় আরব দেশে, তখন ব্যবহার করা হতো। আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার দিকে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন, সেই সময় ইবনে সুরাইহ আদবি রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আমির, মক্কা বিজয়ের দিন অতি ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দেন, তা আমি নিজের কানে শুনেছি এবং এটা আমি স্মরণে রেখেছি। এবং সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছি। আল্লাহ তাআলার প্রশংসার পর তিনি বলেন, আল্লাহ তাআলা এই মক্কাকে হারাম করেছেন, মানুষেরা করেনি। কোনো মুমিনের জন্য এখানে রক্ত প্রবাহিত করা এবং বৃক্ষলতাদি কেটে নেওয়া বৈধ নয়। যদি কেহ আমার এই যুদ্ধকে প্রমাণ হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে তাকে বলবে যে আমার জন্য শুধুমাত্র আজকের দিন এই মুহূর্তের জন্য যুদ্ধ করা বৈধ ছিল। অতঃপর পুনরায় এই শহরের মর্যাদা ফিরে এসেছে যেমন গতকালকে ছিল। গতকাল যেমন এখানে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল, এই আজকের দিনের পরে আবারও সেটাই বহাল হলো। সাবধান, তোমরা যারা উপস্থিত রয়েছ তাদের নিকট অবশ্যই এই সংবাদ পৌঁছে দিবে যারা আজ এখানে উপস্থিত নেই, এবং ভবিষ্যতে যারা আসবে, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে তাদেরকে তোমরা এই খবর পৌঁছে দিবে। কিন্তু আমার এই হাদিসটি শুনে তিনি পরিষ্কারভাবে উত্তর দেন, আমি তোমার চেয়ে এই হাদিসটি বেশি জানি। মক্কাতুল হারাম অবাধ্য রক্ত পিপাসুকে এবং ধ্বংসকারীকে রক্ষা করে না। অর্থাৎ পবিত্র মক্কা মুকাররমা যারা অবৈধ রক্তপাত ঘটাতে চায় এবং যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায়, তাদেরকে এই হেরেম রক্ষা করবে না। আরেকটি হাদিসে এসেছে, জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার নবুয়তের সূত্রের কথা কিছু আলোচনা করুন। তখন তিনি বলেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া
আমার সম্বন্ধে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া এবং আমার মা স্বপ্নে দেখেন যে তার মধ্য থেকে যে যেন একটি আলো বেরিয়ে তার মধ্য থেকে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলিকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে থাকল। মুসনদে আহমদ গ্রন্থে এই হাদিসটি উল্লেখ রয়েছে। অর্থাৎ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রেরণ করুন। এটা আছে। তারপরে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। এবং মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বপ্নে দেখেছিলেন যে একটি আলো বেরিয়ে আসছে। সেই আলো মক্কা থেকে একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলিকে আলোকিত করে দিল। এ এইভাবেই তিনি তার নবুয়তের সূত্রের কথা বর্ণনা করেছেন। তো আমরা আজকে পবিত্র কাবাগরের মর্যাদা এবং এর ইতিহাস সম্পর্কে, মাকামে ইব্রাহিমের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারলাম। পবিত্র কাবাগরের মর্যাদা এবং মাকামে ইব্রাহিমের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কাবাগরকে যাবতীয় অপবিত্রতা, কুফরি, শিরক এবং ময়লা আবর্জনা অপবিত্রতা থেকে রক্ষা করা সবার দায়িত্ব এবং কর্তব্য। যদিও এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ নির্দেশ দিয়েছেন, পরবর্তী কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের এটা দায়িত্ব। মহান আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।